কথা ছিল। কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তারা আপনাকে সমর্থন করবে, কি মনে হচ্ছে? দেখেন, আমি কংগ্রেসে কালকে যুক্ত হলাম, ভিক্টর দার নেতৃত্বে আমি জয়েন করলাম। ভিক্টর দাকে আমি ভালোবাসি, আগে থেকে আমি দেখি ওনার সিদ্ধান্ত, ওনার ডিসিপ্লিন ভালো লাগছিল আমাকে, তার জন্য আমি ওনার কাছে গেলাম। আপনারা জানেন তো যে এখন কংগ্রেস যে আমি করলাম, আমি টিকিট তো পাবো না, আপনারা জানেন আমি নির্দল প্রার্থী, কিন্তু আমি নির্দল হয় গোয়ালপুকুরের লড়াই লড়বো। আর এই উত্তরটা চাচে গোয়ালপুকুরের লোক যে আমাদের ছেলে, আমার ছেলে গোলাম সরোয়ারকে এইবারে আমরা দেখতে চাই। লড়াইটা কার সঙ্গে হবে আপনার? লড়াই সোজা বলছি, আমি লড়াই যে হবে না, লড়াই কার তো হবে? লড়াই মন্ত্রী লড়াই মেদানে নাই, মন্ত্রী নিজের নামে ভোট মাংছে না, বলছে এটা কার পিকচার, মমতার নাম মন্ত্রী নিজের নামে ভোট মাংছে না। उम्मीदवार आजाद उम्मीदवार गोवालपुकुर 30 नंबर विधानसभा से ये गुलाम सरवर को इस्तेकबाल करते हैं। আর এখানে আপনারা সবাই জানেন কে মন্ত্রী নিজের নামে ভোট মাংছে না, আর ছবি দেখাচ্ছে মমতার। 15 বছর থেকে এগুলো চললো, আর এগুলো চলবে না। আপনি কার ছবি দেখাবেন তাহলে? আপনি তো আমি কাজের ছবি দেখাবো। আমি কাজ করছি 5 বছর যে কাজ করলাম জনগণের কাছে। যারা মার্ডার হলো তার বাড়িতে আমি, যারা রেপ হলো তার বাড়িতে আমি, যার জমিন চুরি করলো টিএমসির নেতাগুলো তার বিরুদ্ধে আমি লড়াই লড়লাম, থানাতে আইসির বিরুদ্ধে লড়াই লড়লাম। সেইগুলো জনগণ দেখছে, তার উপরে জনগণ বিশ্বাস করে আমাকে আগে চুনে নিয়ে আসবে আর ভোট দেবে। সমর্থনে কি আজকে হ্যাঁ, ক্লিয়ার কথা বলছি আমি যে ভিক্টরের পার্টি, আমি ভিক্টরের হাত ধরে, ভিক্টর ভাইয়ের আমি হাত ধরে জয়েন করলাম। ভিক্টর ভাই আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো বলছেন এই কথা ভিক্টরের সমর্থনে আপনি নির্দল প্রার্থী হলেন। গত লোকসভা নির্বাচনে দেখা গেছে যে আপনি তখন বিজেপির হয়ে প্রচার করেছিলেন, তখন বলছিলেন যে বিজেপিকে পছন্দ না হলে কংগ্রেসকে ভোট দিবেন। এই বক্তব্যটা আপনি লোধনে বলছিলেন, এই ভাষণটা দিয়েছিলেন। তখন দেখা গেছিল একটা আতাতের গল্প, মানে অভিযোগ উঠে আসলো যে কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা সেটিংয়ের গল্প। এই যে আজকে যে কংগ্রেসের জয়েন করলেন, তারপর নির্দল হয়ে আপনি প্রার্থী হলেন, তাহলে কি এই সেটিংটা কি পরিষ্কার? আপনারা কি একবারে? না, কোনো সেটিং ছিল না। আজকে আমি ওই কোশ্চেনটা উত্তর দিছি, আপনাকে ওই প্রশ্নের উত্তর দিছি। সেটিং নাই। আমি কেন বলছিলাম যে বিজেপির কৃষ্ণ কল্যাণী জিতে যায়, টিএমসিতে টিকিট পাচ্ছে, 11 বারের মন্ত্রী আব্দুল করিম চৌধুরী সাহেব, তাকে এমপি টিকিট দিল না সংখ্যালঘুর জন্য। আমি বললাম তাহলে এটাও তো বিজেপির, কৃষ্ণ কল্যাণীও আর কার্তিক পালও বিজেপির। তাহলে আপনারা যদি এদেরকে বিজেপিকে ভোট না করেন, তাহলে কৃষ্ণ কল্যাণীকে ভোট করবেন না, আপনারা ভোট করুন ভিক্টর ভাইকে। এই কথাটা আমি বলছি। আপনার আরেক দাদা কংগ্রেসে ছিল, আপনার ভাগনা উনিও কংগ্রেসে ছিল, তো মূলত কতটা মানে লড়াই করবেন, কিভাবে লড়াই হবে? আর লড়াইয়ের মাঠে ওরা আছে, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সবটা কংগ্রেসের যেগুলো আমার কার্যকর্তা আছে, ছোট হোক কি বড় হোক, আমাদের কংগ্রেস ধন্যবাদ জানাচ্ছি, তাদের আমি সমর্থন পাচ্ছি। আমি অনেক কংগ্রেসের প্রার্থী কংগ্রেস প্রার্থী তাকে দল টিকিট দিয়েছে। উপর থেকে আপনি বলছিলেন যে দল বিরোধী কাজ করছেন না। আমি একটা কথা বলছি আপনাকে, আমি দল বিরোধী কাজ করিনি, উনিও দল বিরোধী কাজ করেনি। শুনেন, যে লোকটা 5 বছর ঘুমিয়েছিল, ঘুমায় উঠে এখন 1 মাসে বলছে চোখ থেকে আমি কংগ্রেসের এমএলএ, সেটা মানে নিতে পারে না কংগ্রেসের লোক। যারা কংগ্রেসের জন্য ওখানে মার খাচ্ছে, যারা কংগ্রেসের জন্য জেল যাচ্ছে, তারা ওনাকে কেন্দ্রের মারতে চায়। আমি কি বললাম? আমি বিজেপি ছিলাম, বিজেপি হয় সাধারণ জনগণের জন্য, আওয়ামের জন্য, পাবলিকের জন্য আমি কাজ করলাম। আপনার ভাগনা, আপনার দাদা, এরা তো কংগ্রেসে ছিল, আপনার সঙ্গে মিছিলে নমিনেশন আসবে।